এসসি ছাত্রদের একটা সংগঠন নাম হচ্ছে এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ওরা প্রত্যেকে হচ্ছে আমাদের ভাই বোনদের মতো, আর তাদের বাবা মায়েরা আমাদের হচ্ছে মা বাবার মতো। তাহলে কথা হচ্ছে প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা যাচ্ছি, সরকার থেকে নিয়ম হচ্ছে 240 টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া যাবে না। পশ্চিমবঙ্গে 8,000-এর ওপরে স্কুল বন্ধ হয়ে গেছে। কেন? ছেলেমেয়েরা নেই। ছেলেমেয়েরা কোথায় গেল? ওদের দেখি বহু দাদা দিদি তারা ক্লাস 9-এ 8-এ পড়তো, যখন মাধ্যমিকের সময় তারা চলে গেল বাইরে রাজ্যে কাজ করতে। কেন? স্কুলগুলোয় ছেলেমেয়েরা পড়তে পারছে না, টাকা বেশি। 240 টাকার বেশি আজকে আমরা এসেছি। আজকে আমরা 2-3 জন বোনকে নিয়ে এসেছি, ওদেরকে 240 টাকা দিয়ে ভর্তি হবো। তোরা কে কে এখনো ভর্তি হচ্ছিস? হাত তোল। আচ্ছা, তোরা প্রত্যেকে কি 240 টাকা দিয়ে ভর্তি না বেশি দিয়ে ভর্তি হবি? 240 দিয়ে ভর্তি হবি কে কে? আর 240-এর বেশি দিয়ে ভর্তি হবি কে? ভাবতেন আরে তোরা প্রত্যেক 240 টাকা ভর্তি হবি তো? আমরা যেটা বললাম, এই যে কাগজটা রয়েছে আমাদের কাছে, ওদের যেখানে যেখানে ভর্তির যে জায়গায় যেই যাই ঘর, সেই ঘরের সামনে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়ে 240 টাকা নিয়ে হাতে দাঁড়িয়ে স্যারদেরকে দিবি। স্যাররা আমাদের বাবা মায়ের মতো, স্যারদের বাড়িতে আমাদের মতো ছেলে মেয়ে আছে। স্যারদেরকে বুঝিয়ে স্যারে 240 টাকা দিয়ে ভর্তি হবো, আমাকে ভর্তি দিবি। ঠিক আছে? তাহলে যে ভর্তি হলো, তাহলে 240 টাকা দিয়ে আমরা ভর্তি হবো তো? 240 টাকা দিয়ে ভর্তি হবো। যারা বাবা মারা ভর্তি হবেন 240 টাকা দিয়ে, তাহলে এখনই আমরা ভর্তি হবো। এই হচ্ছে বিষয়। এবার আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বলতে হবে যে 240 টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। 240 টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। 240 টাকার বেশি দিয়ে ভর্তি আমরা হচ্ছি না, হব না, হচ্ছি না, হব না। ছাত্রদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। গরিব বাড়ির ছেলে মেয়েদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। স্কুল বাঁচানোর সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।